2, 5 কিংবা 10 বছর নয়, ভারতকে একটা ওয়ানডে সিরিজ হারাতে দীর্ঘ 27 বছর অপেক্ষা করতে হয়েছে শ্রীলঙ্কাকে। 1997 সালে 3-0 ব্যবধানে সিরিজ জয়ের পর এবার 2024 সালে এসে অবশেষে 2-0 ব্যবধানে জিতল তারা। দুনিত ওয়েলে লাগে আভিষ্কা ফার্নান্দোর অবদানে সিরিজের শেষ ম্যাচে 110 রানে জিতেছে দলটি। এরই মধ্য দিয়ে কেটেছে প্রায় 3 দশকের অপেক্ষা। 1997 সাল থেকে 2024 সালের মধ্যে 13 বার ওয়ানডে ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ভারত ও শ্রীলঙ্কা। এর মধ্যে 11 বারই জিতেছিল ভারত, বাকি 2 বার হয়েছে ট্রফি ভাগাভাগি। চলতি শতকে এবারই প্রথম এককভাবে উদযাপন করতে পেরেছে একবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। টি-20 বিশ্বকাপে ভারতের প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নেন রাহুল দ্রাবিড়। তার আসনে এরপর বসানো হয় গৌতম গম্ভীরকে। কিন্তু নিজের প্রথম মিশনে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন তিনি। প্রত্যাশা পূরণ তো দূরে থাক, উল্টো পুরো দেশকে একই সাথে হতাশা ও লজ্জায় ডুবানোর মতো পারফর্ম করেছে টিম ইন্ডিয়া। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। টি-20 সংস্করণে অবশ্য সবকিছুই ঠিকঠাক ছিল। 2 ম্যাচে নির্ধারিত 40 ওভারের মধ্যে জেতার পর তৃতীয় ম্যাচে সুপার ওভারও জয় পায় সূর্যা কুমার যাদবের দল। কিন্তু তুলনামূলক দীর্ঘ সংস্করণে বদলে যায় দৃশ্যপট। প্রথম ওয়ানডেতে জয়ের দ্বার প্রান্তে থেকে আকস্মিক ড্রয়ের সাথে দেখা হয় ভারতের। 2 উইকেট থাকা সত্ত্বেও 1 রান নিতে ব্যর্থ হয়েছিল তারা। পরের 2 ম্যাচ তো দাঁড়াতেই পারেনি দলটি। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পরপর 2 ম্যাচে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক শক্তি। বিশেষ করে লঙ্কান স্পিনারদের একদমই সামাল দিতে পারেনি ভারতীয় ব্যাটাররা। 3 ম্যাচ মিলিয়ে 30 উইকেটের মধ্যে 27টি উইকেটই দখল করেছেন ভ্যান্ডারসে ওয়েলালেগেরা। ভারতকে তাই দ্রুতই নিজেদের স্পিন দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। রবিউল ইসলাম রানী, খেলা 71।